হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো সকালটা শুরু করলাম 1 কাপ লাল চা আর ড্রাই কেক দিয়ে। যদিও আমার রং চা পছন্দ না, বাট মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে। তারপর সকালে নাস্তা করে ফেললাম রুটি আর মুগ ডাল দিয়ে। আর এই রুটি বানাতে গিয়ে যা হয়েছে, একদম রুটিটা পড়ে গিয়েছিল। ও হ্যাঁ, সাথে নিয়েছিলাম ডিম ভাজা। আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো এই হচ্ছে আমার সেই পোড়া রুটি। তো এটারও একটা ছোটো ক্লিপ নিয়ে ফেললাম। তো যাই হোক, নাস্তা খেয়ে দেন একটু এসির রুমে ঠান্ডা বাতাস খেতে বসলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। এই যে পর্দার আলোটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা গরম। সকালবেলায় যেই গরম থাকে, বাকি দিনটা তো বোঝা যায় যে কেমন হয়, জাস্ট দমটা নেওয়া যায় না। ঠান্ডা বাতাস খেতে খেতে ঘড়িতে দেখলাম প্রায় 12টা বেজে যাচ্ছে। বাবুর গোসলের সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি বাবুকে গোসল করে ফেললাম। দেন আম্মুর সাথে দুপুর রান্না করতে চলে গেলাম। তো এখানে ছিল কলার থোর, এটা সেদ্ধ করে নিয়েছে। এবার এটাকে ব্লেন্ড করে ফেলবে, একদম মিহি করে ফেলবে। তো এই হচ্ছে সেই মিহিটা, একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন এটাকে রান্না করা হবে। এটাকে আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করবে। এটাকে একরকম মস্তকের মতো আম্মু রান্না করে ফেলে, আর এটা খেতে এত মজা হয়। যদি এটা আমাদের বাসায় হয়, আমাদের বাসায় মাংসও কিন্তু প্রয়োজন হয় না, এটা এত মজা করে রান্না করে আম্মু। দেন আম্মু রান্না করেছে একদম সবুজ করে করলা ভাজি, কোনো মশলা ছাড়া, অর্থাৎ শুধু পেঁয়াজ আর তেল দিয়ে, লবণ দিয়ে, কোনো হলুদ মরিচ কিছু ইউজ করেনি, সাদা ভাজি যাকে বলে। আর এই পাশে রান্না করেছে পটল ভাজি ডিম দিয়ে। তো এই দুটো আম্মু রান্না করছিল, তো মাঝখানে আমি একটু লাড়া দিতে চলে গেলাম। আর আম্মু যাই রান্না করে না কেন, মাশাআল্লাহ এত মজা হয়। সিম্পল একটা জিনিস রান্না করলেও আম্মুর সেটা অনেক মজা হয়। তো করলা ভাজিটা যখন প্রায় হয়ে যাবে, তখন আরও বেশ কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা হয়। আর এখানে আমি ডিম দিয়ে দিলাম, যেহেতু পটল ভাজি প্রায় হয়ে গিয়েছে, শেষের দিকে ডিমটা দিলে খেতে ভালো লাগে। তো এই যে করলা ভাজিও কিন্তু রান্না শেষ, আর অন্যদিকে কিন্তু পটল ভাজিও রান্না শেষ, আর দুটো খেতেই দারুণ মজা হয়েছিল। দিন বিকেলবেলা আমি আমার কাজিনকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম, কারণ সারাদিন ঘরে থাকি, ভালো লাগে না। তারপর আকাশে দেখলাম একটা মেঘের লাইন, অর্থাৎ রকেট গিয়েছে, যেটা বুঝতে পারলাম। আর আসলে এটা রকেট না, এটা চোরাইপেন বলে, বাট আমরা ছোটো থাকতে বলতাম রকেট। তো ভালো কথা, সন্ধ্যাবেলা এসে কাজিন বলছিল আপু কী খাবো, দেন আমি কিছু বাদাম ভেজে ফেললাম। যদিও বাদামটা হালকা পড়ে গিয়েছিল, বাট খেতে এত ভালো লেগেছে। তারপর আম্মু বললো যে পেঁপে কাটতে, আম্মুর একটু বুকে জ্বালা করছিল, তো আম্মুকে একটু পেঁপে কেটে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। তো ভালোই মিষ্টি ছিল। তো যাই হোক, রাতের বেলা একটা মজু নিয়ে বসলাম খাওয়ার জন্য। বেশ গরম লাগছিল, বাট এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ডিপে রেখেছিলাম, আর বের করতে মনে নেই। তো যখন খাওয়ার জন্য বের করলাম, তখন দেখলাম এই অবস্থা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।